মাথায় রেখে দাও, খুব ভালো করে লিখে নাও। দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়। কি বললাম? দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম, এই 4টি অধ্যায় থেকে 3টি করে শর্ট দেওয়া হবে এমসিকিউ। আর পড়ে থাকা প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং অষ্টম অধ্যায়, এখান থেকে 2টি করে শর্ট। তাহলে শর্টের জন্য কোন কোন অধ্যায় বেশি করে জোর দেবে? 2025-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের টেস্ট পরীক্ষা তো একেবারে ঘাড়ের ওপর। তোমাদের ইতিহাসের A to Z এমসিকিউ, এসএকিউ, 2 মার্কস, 4 মার্কস, 8 মার্কস সব পার্ট আমি একেবারে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো ঘুরে ফিরেই আসে তার প্রত্যেকটা পার্ট ধরে 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 আমি বলছি। এমসিকিউ বলবো অধ্যায় ধরে ধরে, এবং শুধু এমসিকিউ না, এসএকিউ, 2 মার্কস, 4 মার্কস, 8 মার্কস বলে দেওয়ার পর তার মধ্যে দিয়ে আবার কোনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটাও বলবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই প্রশ্নগুলো তোমার রেডি আছে কিনা একটু মিলিয়ে নাও। পরীক্ষা দিতে যাওয়ার আগে, অর্থাৎ জীবনের সব থেকে বড় পরীক্ষা এই মাধ্যমিক পরীক্ষা, প্রথম। তাই এই পরীক্ষার টেস্ট, সেই টেস্টে তুমি কতটা প্রিপারেশন নিতে পেরেছো তা কিন্তু তোমার নিজেও একটু যাচাই করে নেওয়া দরকার। তাই ইতিহাস একটা ভয়ঙ্কর সাবজেক্ট তোমাদের কাছে, সবার কাছে না হলেও বেশিরভাগের কাছে। তাই ইতিহাসের ভীতি কাটানোর জন্য আজকের এই ভিডিও। প্রথম অধ্যায় তোমরা সবাই জানো, আগে আমি এইটাকে ক্লিয়ার করি, তুমি এখানে কিন্তু মনোযোগ সহকারে এই কথাটা শোনো। তোমাদের যে 20টি এমসিকিউ থাকে এক দাগে, 20টি করতে হয়, সেখানে অধ্যায় কটা? 8টি। সেখানে মাথায় রেখে দাও, খুব ভালো করে লিখে নাও। দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়। কি বললাম? দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম, এই 4টি অধ্যায় থেকে 3টি করে শর্ট দেওয়া হবে এমসিকিউ। আর পড়ে থাকা প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং অষ্টম অধ্যায়, এখান থেকে 2টি করে শর্ট। তাহলে শর্টের জন্য কোন কোন অধ্যায় বেশি করে জোর দেবে? দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম। আর অপেক্ষাকৃত একটু কম জোর দেবে প্রথম, তৃতীয়, পঞ্চম, অষ্টম। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? 4টি অধ্যায় থেকে 3টি করে, 3 এ 4 12, আর 4টি অধ্যায়ে 2টি করে, 4 2 8, 12 8 20। আমি কি লজিকটা বোঝাতে পেরেছি? এই যুক্তিটা না বুঝলে, তুমি এই সিস্টেমটা না বুঝলে তোমার কিন্তু ইতিহাস পড়া বেগার কাটা হবে। তাই প্রথম অধ্যায় থেকে আমি এমসিকিউ থেকে মাত্র খুব খুব ইম্পর্টেন্ট 5টি প্রশ্ন রাখছি। 1, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক বলা হয় কাকে? 4টে অপশন: রণজিৎ গুহ, পার্থ চ্যাটার্জি, সুমিত সরকার, রামচন্দ্র গুহ। নেক্সট, ভারতের প্রথম সবাক চলচ্চিত্রটির নাম কি? পথের পাঁচালী, জামাই ষষ্ঠী, আলম আরা, হরিশচন্দ্র। ভারতের কোন শহরকে সংস্কৃতির শহর বলা হয়? 4টে অপশন: দিল্লি, মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ। বাংলার প্রথম মহিলা চিকিৎসক? কাদম্বিনী গাঙ্গুলি, চন্দ্রমুখী বসু, সরলা দেবী, তরু দত্ত। নেক্সট, অ্যানল পত্রিকা কোথা থেকে প্রকাশিত হতো? ইংল্যান্ড, জার্মানি, ইতালি, ফ্রান্স। একটু বেশি দিচ্ছি। নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দেন অরুন্ধতী রায়, মহাশ্বেতা দেবী, অন্নপূর্ণা দেবী, মেধা পাটেকর। এই এমসিকিউ গুলো মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবার আসছি এসএকিউ প্রথম অধ্যায়। প্রথম প্রশ্ন, 70 বছর কার আত্মজীবনী? নেক্সট, ব্রিটিশ মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয়? নেক্সট, 19 শতকে 2জন বাঙালি ফটোগ্রাফারের নাম লেখো। নেক্সট, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? নেক্সট, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? নেক্সট, গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা 2টি ছবির নাম লেখো। নেক্সট, পরিবেশ আন্দোলনে 2জন নেত্রীর নাম লেখো। নেক্সট, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? নেক্সট, কবে কার নেতৃত্বে মোহনবাগান দল ইংরেজদেরকে পরাজিত করে? নেক্সট, কাকে বাংলা চলচ্চিত্রের জনক বলা হয়? নেক্সট, ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস কোনটি? নেক্সট, কলকাতায় কবে ঘোড়ায় টানা ট্রাম চলতে শুরু করে? নেক্সট, ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত? এই কয়েকটি শর্ট প্রথম অধ্যায় থেকে থাকলো এমসিকিউ এন্ড এসএকিউ। তোমাদের প্রশ্ন থাকবে, স্যার প্রশ্ন তো বললেন, উত্তর কোথায় পাবো? উত্তর কি বলে দিতে হবে? আচ্ছা ওয়েট করো, প্রত্যেকটা শর্টের উত্তর আমি শেষে বলে দেব, তাই ভিডিওটা একটু
একটু বড় হবে। তোমরা কিন্তু কেউ এই ভিডিও একটুও স্কিপ করে দেখবে না যদি এর থেকে ফলাফল পেতে চাও। তাই শেষ পর্যন্ত তুমি দেখো, শেষে গিয়ে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর বলে দিচ্ছি। প্রথম অধ্যায় থেকে 2 মার্কস আমি 8টা রেখেছি। এই 2 মার্কসের উত্তর কিন্তু তোমাকে নিজে করে নিতে হবে, এবং তোমার যেগুলো করা আছে সেগুলো টিক মারো, যেগুলো করা নেই সেগুলো করে নাও। যদি টেস্টের আগে সব না করতে পারো, ফাইনালের আগে কিন্তু সব করে নিও। নতুন সামাজিক ইতিহাস কি? ব্রিটিশ সরকার কেন 1898 সালে সোমপ্রকাশ পত্রিকা সাময়িকভাবে বন্ধ করে দেয়? সাময়িক পত্র ও সংবাদপত্রের পার্থক্য লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। আঞ্চলিক ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? নিম্নবর্গের ইতিহাস চর্চা, স্থানীয় ইতিহাস চর্চা, আত্মজীবনী স্মৃতিকথা বলতে কি বোঝো? এই অধ্যায় থেকে কোনো আর্ট থাকে না, তাই 4-এর জন্য আমি 3টি প্রশ্ন রাখছি। 1, নারী ইতিহাস চর্চার বৈশিষ্ট্য লেখো। নেক্সট, ইতিহাসের উপাদান হিসাবে রবীন্দ্রনাথের জীবন স্মৃতির গুরুত্ব লেখো। নেক্সট, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে 70 বছর আত্মজীবনীটির গুরুত্ব লেখো। এই প্রশ্নগুলো এই অধ্যায় থেকে ভীষণ জোর দিয়ে যাও, এবং বেশিরভাগ স্কুল টেস্টের জন্য প্রথম অধ্যায় থেকে যদি যে পার্টে টাচ করবে এই প্রশ্নগুলো থেকে টাচ করার চান্সেস সব থেকে বেশি থাকবে। এবার যাচ্ছি দ্বিতীয় অধ্যায়। হিস্ট্রি অব বেঙ্গল গ্রন্থটির রচয়িতাকে? অপশান: যদুনাথ সরকার, পার্থ চ্যাটার্জি, রজত রায়, রত্নলেখা রায়। নেক্সট, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক কে ছিলেন? কনকলতা সরকার, কনকলতা বড়ুয়া, কাদম্বিনী গাঙ্গুলি, চন্দ্রমুখী বসু। নেক্সট, সতীদাহ প্রথা কবে রদ হয়? 1828, 1829, 1830, 1831। ভারতের প্রথম সংবাদপত্র? পার্থেনন, হিন্দু পেট্রিয়ট, বেঙ্গল গেজেট, সমাচার দর্পণ। প্রথম বাংলা সাময়িক পত্রের নাম? দিগদর্শন, সমাচার দর্পণ, বেঙ্গল গেজেট, সংবাদ প্রভাকর। কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়? 1784, 1788, 1792, 1795। এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? 1780, 1782, 1784, 1785। ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশকের নাম কি? বিদ্যাসাগর, গঙ্গাকিশোর ভট্টাচার্য, বঙ্কিমচন্দ্র, হরিনাথ মজুমদার। ভারতে ব্রিটিশ সরকার কবে 3 আইন পাশ করে? 1870, 1871, 1872, 1873। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? স্যার আশুতোষ মুখোপাধ্যায়, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, রাজা রামমোহন রায়। নেক্সট, গোলদিঘির গোলামখানা নামে পরিচিত? হিন্দু কলেজ, বিশপ কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, সংস্কৃত কলেজ। এরপর এসএকিউতে আমি 2-1 কথায় উত্তরগুলো যাচ্ছি। এসএকিউ প্রত্যেকটা পার্টের প্রশ্ন বলছি না। সেখানে ভারতের প্রথম সব দেহ ব্যবচ্ছেদ কে করেন? নেক্সট, কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? উডের নির্দেশনামা কে জারি করেন? নেক্সট, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? মেকলে মিনিট কবে প্রকাশিত হয়? লালন ফকিরের জীবনীকার কে? কে কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কবে পাশ হয়? দ্বিতীয় অধ্যায় থেকে 2 মার্কসের জন্য আমি 12টি প্রশ্ন রাখছি। 3 আইন কি? নব্য বেদান্তবাদ কি? কি উদ্দেশ্যে সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়? মেকলে মিনিট কি? হান্টার কমিশন কেন গঠিত হয়েছিল? কাঙাল হরিনাথ, হাজী মোহাম্মদ মহসিন, ডিরোজিও, লালন ফকির বিখ্যাত কেন? আলাদা আলাদা করে প্রত্যেকটি। বামাবদিনী পত্রিকার 2টি উদ্দেশ্য লেখো। চার্লস উডের 2টি সুপারিশ উল্লেখ করো। দ্বিতীয় অধ্যায় থেকে 4 মার্কসের প্রশ্ন। হুতম প্যাঁচার নকশায় 19 শতকের বাংলার কি রূপচিত্র পাওয়া যায়? নীলদর্পণ নাটকে 19 শতকে বাংলার সমাজ চিত্র আলোচনা করো। টিকা লেখো উডের নির্দেশনামা। নেক্সট, নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান লেখো। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয় আদর্শটি ব্যাখ্যা করো। এখান থেকে 19 শতকে নারী শিক্ষায় বেথুনের অবদান লেখো। আর পাশ্চাত্য শিক্ষায় রাজা রামমোহন রায়ের অবদান লেখো। পাশ্চাত্য শিক্ষায় ডেভিড হেয়ারের অবদান লেখো। এখান থেকে 8 নম্বরের জন্য 3টি প্রশ্ন রাখছি। 1, রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন সাফল্যমণ্ডিত করেন? নেক্সট, প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক কি? ওর সঙ্গে উচ্চশিক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান লেখো। আর 19 শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা লেখো। এখানে একটি প্রশ্ন রাখছি, 4ও আসতে পারে, 8ও আসতে পারে। কলকাতা মেডিকেল কলেজ অর্থাৎ চিকিৎসা শাস্ত্রে কলকাতা মেডিকেল কলেজের অবদান লেখো। এবার আসছি তৃতীয় অধ্যায়। এমসিকিউ, ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় 1860, 1863, 1865, 1868। নেক্সট, রানী শিরোমণি কে ছিলেন? কলকাতার রানী, মেদিনীপুরের জেলার রানী, বর্ধমানের রানী, পূর্ণিয়ার রানী।
নেক্সট, ভারতের প্রথম নীলকর কে ছিলেন? লুই ব্লাঙ্ক, লুই সেফার্স, লুই আগস্তি, লুই বোনাট। নেক্সট, সুই মুন্ডা কোন বিদ্রোহের নেতৃত্ব দেন? মুন্ডা বিদ্রোহ, ভিল বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ। নেক্সট, দিকু কথার অর্থ কি? নীল ব্যবসায়ী, বহিরাগত ব্যবসায়ী, স্বদেশী ব্যবসায়ী, ইউরোপীয় বণিক। নেক্সট, নুরুল উদ্দিন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? রংপুর বিদ্রোহ, ফরাজি আন্দোলন, পাবনা বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ। নেক্সট, বাংলার প্রথম কারা নীল চাষ প্রবর্তন করেন? ফরাসি বণিকরা, ইংরেজ বণিকরা, ওলন্দাজ বণিকরা, পর্তুগিজ বণিকরা। নেক্সট, রম্পা উপজাতির বিদ্রোহ কোথায় সংগঠিত হয়? মালাবার অঞ্চলে, গোদাবরী অঞ্চলে, উড়িষ্যা অঞ্চলে, কোঙ্কণ অঞ্চলে। নেক্সট, তারিক ই মহম্মদিয়া কথার অর্থ কি? মোহাম্মদের নির্দেশ, মোহাম্মদের বাণী, মোহাম্মদের পথ, মোহাম্মদের ধর্ম। নেক্সট, নীল বিদ্রোহের প্রথম শহীদ কে হন? মেঘাই সর্দার, কানাই সর্দার, বিশ্বনাথ সর্দার, দিগম্বর বিশ্বাস। এখান থেকে এসে কিউ এর জন্য শুধু দু এক কথায় উত্তর, তার প্রশ্নগুলো দিচ্ছি। খুদকাঠি প্রথা কি? উলগুলান বলতে কি বোঝো? দামিনী কোহ বলতে কি বোঝো? বাংলাদেশে ওহাবী আন্দোলনের নেতৃত্ব দেন কে? দিকু কাদের বলা হয়? তিন কাঠিয়া প্রথা কোথায় প্রবর্তিত হয়? নেক্সট, ব্রিটিশ ভারতে প্রথম কবে অরণ্য আইন পাশ হয়? বেড বেগারি কাকে বলা হয়? সাঁওতাল বিদ্রোহের সঙ্গে কোন মাঠের নাম জড়িত? রম্পা বিদ্রোহ কবে হয়? পাগলাপন্থী বিদ্রোহের একজন নেতার নাম লেখো। নীল বিদ্রোহের প্রথম শহীদ কে? এখান থেকে এবার 2 মার্কস। 2 মার্কসের জন্য আমি তৃতীয় অধ্যায় থেকে 10টি প্রশ্ন রেখেছি। তিন কাঠিয়া প্রথা কি? তারিক ই মহম্মদিয়া কি? নীল কমিশন কে কবে কোন উদ্দেশ্যে গঠন করেন? মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কি ছিল? খুদকাঠি প্রথা কি? পাগলাপন্থী কারা? দুদু মিয়া স্মরণীয় কেন? দামিনী কোহ কি? রানী শিরোমণি বিখ্যাত কেন? এলাকা ও বেলাকা চাষ কি? ওয়াহাবী আন্দোলনের ব্যর্থতার কারণ লেখো। এবার যাব চতুর্থ অধ্যায়। প্রথমে এমসিকিউ, হিন্দু মেলার সম্পাদক কে ছিলেন? অপশান দ্বারকানাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ ঠাকুর, নবগোপাল মিত্র। নেক্সট, বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করেন? স্বামী সহজানন্দ, স্বামী বিবেকানন্দ, রামমোহন রায়, অক্ষয় কুমার দত্ত। তোমরা কিন্তু বারবার করে মাথায় রেখো, তোমরা উত্তর না পেলে অবশ্যই আমাকে জানাবে, এবং যদি তুমি মনে করো এক্ষুনি উত্তর বলতে হবে তাহলে তুমি শেষ পর্যন্ত দেখো, আমি শেষে গিয়ে উত্তরগুলো বলে দেব। তো সেই জায়গা থেকে নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ক্লাইভ, লিটন, বেন্টিঙ্ক, ক্যানিং। নেক্সট, ল্যান্ড হোল্ডার্স সোসাইটির সভাপতি কে ছিলেন? রামমোহন রায়, প্রসন্ন কুমার ঠাকুর, রাধাকান্ত দেব, শিবনাথ শাস্ত্রী। নেক্সট, বঙ্গমাতা চিত্রের চিত্রকর হলেন? গগনেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, ভারত সভার প্রথম সম্পাদক কে ছিলেন? শিবনাথ শাস্ত্রী, রাধাকান্ত দেব, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, কৃষ্ণমোহন ব্যানার্জি। নেক্সট, গোরা কোন পত্রিকার প্রথম প্রকাশ হয়? ভারতী, বামাবোধিনী, প্রবাসী, পার্থেনন। নেক্সট, বন্দে মাতরম সঙ্গীতটি কবে রচিত হয়? 1875, 1876, 1877, 1878। নেক্সট, বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1830, 1832, 1834, 1835। নেক্সট, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি? ভারত সভা, কংগ্রেস, ল্যান্ডসবার্গ সোসাইটি, বঙ্গভাষা প্রকাশিকা সভা। এরপরে আমি এসএ কিউ এর দুই এক কথা উত্তর এরকম কয়েকটা দিচ্ছি। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? কোন রাজনৈতিক সংগঠন ইলবার্ট বিলকে সমর্থন জানায়? একজন ব্যঙ্গচিত্র শিল্পীর নাম লেখো। কে নব্যবঙ্গ চিত্রকলার জনক নামে পরিচিত? নেক্সট, ঊনবিংশ শতককে কে সভা সমিতির যুগ বলেছেন? সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে? নেক্সট, হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন? কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয়? নেক্সট, আনন্দমঠ কে রচনা করেন? নেক্সট, জাতাসুর ব্যঙ্গচিত্রটি কে অঙ্কন করেন? নেক্সট, জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয়? নেক্সট, বন্দে মাতরম গানটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? নেক্সট, ইন্ডিয়ান লীগ কবে গঠিত হয়? নেক্সট, কাকে আধুনিক ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয়? নেক্সট, মহারানীর ঘোষণাপত্র কবে প্রকাশ হয়? নেক্সট, ভারতের শেষ মোগল সম্রাট কে ছিলেন? এরপর আমি যাব 2 মার্কস। চতুর্থ অধ্যায় থেকে আমি 10টি প্রশ্ন বেছেছি। ঝাঁসি রানী বিখ্যাত কেন? ইউরোপীয়রা ইলবার্টের বিরোধিতা করেছিল কেন? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কি? গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন? ল্যান্ড হোল্ডার্স সোসাইটি কি? মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল? মহাবিদ্রোহের ফলাফল লেখো। ভারত মাতা চিত্রের বিষয়বস্তু কি ছিল? সভা সমিতির যুগ কি? ভারত সভার উদ্দেশ্য কি? 2 মার্কসের প্রশ্ন এইগুলো। এখান থেকে 4 নম্বরের জন্য কোন প্রশ্ন রেখেছি দেখে নাও। টিকা লেখো ভারত সভা, টিকা লেখো হিন্দু মেলা। এখান থেকে রেখেছি 1857 সালের বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের কি মনোভাব ছিল?
ব্যাস, এখান থেকে যদি তুমি পারো টিকাতে বঙ্গভাষা প্রকাশিকা সভাটা করে রাখবে। এরপর এখান থেকে 8 নম্বরের জন্য সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, মহাবিদ্রের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো। এছাড়া এখান থেকে তুমি যদি পারো লেখায় রেখায় জাতীয়তাবাদ ব্যাখ্যা করো। এইগুলো হচ্ছে তোমার চতুর্থ অধ্যায়ের প্রশ্ন। এখন আমি প্রথম থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তার শর্টের উত্তরগুলো আগে বলে দিই। তারপরে আমি যাব পরের 4টি অধ্যায় এবং তার প্রশ্নপাঠ বলার পর শর্টের উত্তরগুলো শেষে বলবো। নাহলে তোমরা এত সময় হয়তো ওয়েট করতে পারছো না। তাই প্রথম অধ্যায়ের এমসিকিউ এসএকিউ এর উত্তরগুলো মিলিয়ে নাও। প্রথম অধ্যায়ে এমসিকিউ প্রথম যে প্রশ্নটি দিয়েছিলাম তার উত্তর রণজিৎ গুহ। দ্বিতীয় যে প্রশ্নটা দিয়েছিলাম তার উত্তর আলোমারা। তৃতীয় যে এমসিকিউটা দিয়েছিলাম সেটি হচ্ছে উত্তর কলকাতা, অর্থাৎ সংস্কৃতির শহর কলকাতা। তারপরে যেটা দিয়েছিলাম অ্যানাল পত্রিকা, তার উত্তর হবে ফ্রান্স। নেক্সট, নর্মদা বাঁচাও আন্দোলনে নেতৃত্ব দেন মেধা পাটেকার। এরপর এসএকিউতে যে প্রশ্নগুলো দিয়েছিলাম তার উত্তরগুলো আগে জেনে নাও। 70 বছর কার আত্মজীবনী? বিপিন চন্দ্র পালের। ব্রিটিশ মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয়? 1753। দুজন বাঙালি ফটোগ্রাফারের নাম রাজেন্দ্রলাল মিত্র ও প্রিয়নাথ সেন। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। নেক্সট, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? মহাপেশখানায়। নেক্সট, গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা 2টি চিত্রের নাম, একটা হচ্ছে অদ্ভুত লোক, একটা হচ্ছে নবহুল্লোড়। নেক্সট, পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত 2জন নেত্রীর নাম, একজন মেধা পাটেকার নর্মদা বাঁচাও, আর একজন অরুন্ধতী রায়। নেক্সট, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। নেক্সট, কবে কার নেতৃত্বে মোহনবাগান দল ইংরেজদেরকে পরাজিত করে? 1911 খ্রিস্টাব্দে শিবদাস ভাদুড়ির নেতৃত্বে। নেক্সট, কাকে বাংলা চলচ্চিত্রের জনক বলা হয়? হীরালাল সেনকে। ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস কোনটি? কলহনের রাজতরঙ্গিনী। কলকাতায় কবে ঘোড়ায় টানা ট্রাম চলতে শুরু করে? 1873। ভারতের জাতীয় মহাপেশখানা কোথায় অবস্থিত? দিল্লি। দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ এর উত্তর। হিস্ট্রি অব বেঙ্গল গ্রন্থটির রচয়িতা যদুনাথ সরকার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক ছিলেন চন্দ্রমুখী বসু। সতীদাহ প্রথা রদ হয় 1829 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম সংবাদপত্র হলো বেঙ্গল গেজেট। প্রথম বাংলা সাময়িক পত্রের নাম দিগদর্শন। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় 1784। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784। ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশকের নাম গঙ্গাকিশোর ভট্টাচার্য। ভারতের ব্রিটিশ সরকার 3 আইন পাশ করে 1872। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। গোলদিঘির গোলামখানা কলকাতা বিশ্ববিদ্যালয়। এরপর এসএকিউ প্রথম প্রশ্ন ছিল ভারতের প্রথম সব ব্যবচ্ছেদকারী চিকিৎসকের নাম মধুসূদন গুপ্ত। কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ। উডের নির্দেশনামা কবে জারি হয়? 1854। ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়েলেসলি 1800 সালে। মেকলে মিনিট কবে প্রকাশিত হয়? 1835 7ই মার্চ। লালন ফকিরের জীবনীকার কে ছিলেন? বসন্ত কুমার পাল। কে কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? 1781 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস। ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কবে পাশ হয়? 1904 সালে। এইভাবে তৃতীয় চতুর্থ অধ্যায়ের উত্তর তোমরা নিজেরা করো। যেটা পারবে না সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। আমি 4টে অধ্যায় আজকে এইভাবে বলে দিলাম। তোমরা পুরো ভিডিওটা দেখার পর যদি কমেন্ট করো যে না আরও 4টে অধ্যায় অর্থাৎ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম অধ্যায় এইভাবে আমরা চাই, তাহলেই আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা রেডি করে তোমাদের পোস্ট করে দেবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিশ্চয়ই মন্তব্য করবে যে এই 4টে অধ্যায় কেমন লাগলো, পরের 4টে অধ্যায় তোমাদের লাগবে কি লাগবে না। এর পরের 4টে অধ্যায় যখন করব তখন শর্ট প্রশ্ন যখন বলবো একেবারেই উত্তর বলে দেব, যাতে তোমাকে দ্বিতীয়বার আবার উত্তরের জায়গায় না আসতে হয়। প্রথম 4টে অধ্যায় এই কারণেই করলাম
তুমি নিজে বুঝে নাও যে তুমি কত রেডি আছো। তাই উত্তর আগের থেকে না বলে তুমি নিজে উত্তর করা শুরু করলে, পরে গিয়ে উত্তরটা মিলিয়ে নিলে। তাহলে আমি প্রথম 4টি অধ্যায়ের এমসিকিউ এসএকিউ 2, 4, 8-এর একটা পরিসংখ্যান দিলাম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের, যেগুলো তোমাদের টেস্টে ভীষণ উপকৃত হবে তোমরা। তার সঙ্গে সঙ্গে পরের 4টি লাগবে কিনা অবশ্যই জানাও।